ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমরা হ্যাভ টু এবং উইল হ্যাভ টুর মধ্যে যে স্লাইট পার্থক্য আছে এবং ট্রান্সলেশনে কিভাবে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে বুঝবো। প্রথমত জেনে রাখবো যে এই হ্যাভ টু এবং উইল হ্যাভ টুকে আমরা অব্লিগেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অব্লিগেশন এই কথাটার বাংলা মানে কি? অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, মানে তুমি কোনো কাজ করতে বাধ্য। যদি এরকম বোঝায় তাহলে আমরা হ্যাভ টু এবং উইল হ্যাভ টু ব্যবহার করব। এবারে প্রশ্ন যে হ্যাভ টু কোথায় ব্যবহার করব? হ্যাভ টুকে ব্যবহার করতে গেলে বর্তমানে কোনো কাজ তুমি করতে বাধ্য এবং যেটা আগে থেকে নির্ধারিত করা আছে সেক্ষেত্রে তুমি হ্যাভ টু ব্যবহার করবে। অর্থাৎ তার প্রয়োজনীয়তা বর্তমানে আছে, ভবিষ্যতে তার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বলা যাবে না। কিন্তু যখন তুমি উইল হ্যাভ টু ব্যবহার করবে তোমাকে মনে রাখতে হবে এর প্রয়োজনীয়তা এখন নেই কিন্তু এর প্রয়োজনীয়তা ভবিষ্যতে আছে। যদি এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব। চলো প্রথমত জেনে রাখি যে আই ড্যাশ ডু দ্য ওয়ার্ক নাও, মানে এই কাজটা আমাকে এখন করতে হবে, মানে যেটা আগে থেকেই স্থির করা আছে তাহলে এখন করতে হবে, তার প্রয়োজনীয়তা এখন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাভ টু ব্যবহার করব। বোঝা গেল? বললাম পরের বছরে আই ড্যাশ পাস দ্য এক্সামিনেশন নেক্সট ইয়ার, পরের বছরে এই পরীক্ষাটা আমাকে পাস করতে হবে, তাহলে পরের বছর, তাহলে এটা ইটস এ ম্যাটার অফ ফিউচার, মানে ভবিষ্যতের ব্যাপার। তাহলে অবশ্যই আমি এই জায়গায় কি বসাবো না উইল হ্যাভ টু ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করব না, উইল হ্যাভ টু ব্যবহার করব। আচ্ছা 3 নম্বর সেন্টেন্সটা কি দিয়েছি? আই ড্যাশ লুক আফটার মাই সন্স অ্যান্ড ডটার্স, আমাকে কি করতে হয়? আমার ছেলে এবং মেয়েদেরকে দেখাশোনা করতে হয়। ওকে, তাহলে করতে হয় মানে কি? যেটা তোমাকে এখন করতে হয়, মানে ইট ইজ ইয়োর প্রেজেন্ট রেসপন্সিবিলিটি, যেটা তোমার বর্তমান দায়িত্ব, তুমি করতে বাধ্য তাদেরকে। তাহলে অবশ্যই কি হবে না আই হ্যাভ টু লুক আফটার মাই সন্স অ্যান্ড ডটার্স, তাহলে এই জায়গায় তোমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। আচ্ছা 4 নম্বর সেন্টেন্সটা কি দিয়েছি? বলছি মাই বস কলস মি, যদি আমার বস আমাকে ডাকে, আই ড্যাশ অ্যাটেন্ড অফিস টুমরো, তাহলে আগামীকাল আমাকে অবশ্যই অফিস অ্যাটেন্ড করতে হবে। তার মানে তোমার ভবিষ্যতে এই কাজটা তোমাকে করতে করতে তুমি বাধ্য, যদি তোমার বস তোমাকে কল করে, তাহলে কি ইটস এ ম্যাটার অফ ফিউচার এবং যেটা তোমার ভবিষ্যতে প্রয়োজনীয়তা আছে। তাহলে অ্যান্সার কি হবে? আই উইল হ্যাভ টু আমাদেরকে বসাতে হবে। কারণ এই ভিডিওটা আমি আগেও আপলোড করেছিলাম। অনেকেরই প্রশ্ন, স্যার কয়েকটা অ্যাপ্লিকেশন দিয়ে কয়েকটা মানে সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিন। আজকে তোমাদেরকে আমি অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে বুঝিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও, এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।